আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। 360 ডিগ্রি ওয়েবিনারে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপডেটগুলো একটু শোনার চেষ্টা করবেন, আপডেটগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যদি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন, আপনি যদি একজন অনপ্যাসিভের কাস্টমার হয়ে থাকেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, এখানে কিছু লেখা দেখতে পাবেন, লেখাগুলো একটু পড়বেন, আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন। অনপ্যাসিভ 360 ডিগ্রি মাল্টিসার। প্রথমে 360 ডিগ্রি যে ওয়েবিনারটা হয় সেখানে মাল্টিসার কি কথা শুরু করেন, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। লেট দ্য লাইট শাইন ওয়েবিনারে রিপোর্ট করেছেন যে তিনি এবং ক্রিস করেছেন মানুষের উপর আলো জ্বলতে ভালো কাজ করছে। অন্যান্য গোষ্ঠীগুলো এটি করা শুরু করেছে এবং যারা দীর্ঘ সময় ধরে অনপ্যাসিভে ছিলেন তাদের সেল থেকে বের করে আনার এটি একটি কি দুর্দান্ত উপায়। ভাই, সূর্যের আলো যেমন পুরো পৃথিবীটাকে আলোকিত করে, তেমনই অনপ্যাসিভের আলোতে সারা পৃথিবীতে অনপ্যাসিভের যত ফাউন্ডার রয়েছে সবাই আলোকিত হবে। সেটা কি মাল্টিসারের এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আমরা খুব শীঘ্রই ভালো একটা সেল এবং একটা দুর্দান্ত সময় বা দুর্দান্ত উপায় খুব শীঘ্রই খুঁজে বের করতে পারবো, সে কথাটা তিনি এখানে বলছেন। তারপরে তিনি বলছেন, আমরা আসন্ন পণ্যগুলোকে এক এক করে পর্যালোচনা করে চলেছি এবং আমাদের জ্ঞান এবং ক্ষমতার সর্বোত্তম লোকদের জন্য সেগুলো ভেঙে দিয়েছি। যারা ফাউন্ডার রয়েছেন, যারা একটু টেকনোলজি সম্পর্কে জানেন, যারা একটু টেকনোলজি সম্পর্কে বোঝেন, তারা অনপ্যাসিভকে নিয়ে টেনশন করে না। তারা অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক কথা বলে না। তারা বুঝে গিয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে যে অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ কিসের উপরে কাজ করছে। ওকে, তো আমাদের ব্যাকহ্যান্ডে যত প্রোডাক্টগুলো রয়েছে, যত সফটওয়্যারগুলো রয়েছে, এই সফটওয়্যারগুলো কিসের জন্য ব্যবহার হবে, কী জন্য ব্যবহার হবে, এটার কাজ কি, ইতিমধ্যে অনেক ফাউন্ডার কি বুঝে গিয়েছে। তো আমরা আরও অনেক প্রতিষ্ঠান কিন্তু রয়েছে, সেগুলোকে ইতিমধ্যে ভেঙে দিয়েছে। সেই কথাটা এখানে কে বলছেন? মার্টিন স্যার বলছেন। এআই সময় বাঁচায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি সময় বাঁচাবে, খুব সহজে খুব দ্রুত গতিতে কোনো একটা কাজ মানুষ করতে পারবে। ইতিমধ্যে আপনারা চ্যাটজিপিটির নাম আপনারা অনেকে শুনেছেন। আপনি তাকে প্রশ্ন করবেন, সাথে সাথে সে আপনাকে উত্তর খুঁজে বের করে দিবে। আপনার মনের মতো যে উত্তরটা আপনি চাচ্ছেন সেখান থেকে আপনি কি সেটা যাচাই বাছাই করে নিতে পারবেন, আপনার মনের মতো উত্তরটা আপনি পেয়ে যাবেন। তো এআই কি সময় বাঁচায়, এটি লক্ষ লক্ষ বিট ডেটা নিতে পারে এবং এটি 1 মিলি সেকেন্ডে সরবরাহ করতে পারে। যে কথাটা আমি কেবলই আপনাদেরকে বললাম, চ্যাটজিপিটির উদাহরণ দিলাম না, সাথে সাথেই আপনাকে কি আপনার যে মনের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে আপনি প্রশ্ন করছেন, সাথে সাথে সেগুলোর কি উত্তর সে দিয়ে দিচ্ছে। তো এই এআই টেকনোলজিটা কি সময় বাঁচাচ্ছে, লক্ষ লক্ষ বিট ডেটা সে নিতে পারে এবং 1 মিলি সেকেন্ডের ভিতরে সেটা কি সে সরবরাহ করতে পারে। তাহলে বুঝতে পারছেন এআই টেকনোলজির পাওয়ার কতটা। আপনি কোন প্রযুক্তির সাথে যুক্ত হয়েছেন, আপনি কোন প্রযুক্তিটা নিয়ে কাজ করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই হয়তো বুঝতে পারবেন না, কারণ অনেকেরই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই। অনেকেই বলছেন কেন ইনকাম দিচ্ছে না, কেন উইথড্রর টাকা দিচ্ছে না। আরে বাপু থামো, ইনকাম দিবে, উইথড্রর টাকাও দিবে,
অন প্যাসিভকে কি ভাইরাল হতে দিন, অন প্যাসিভের সফটওয়্যারগুলোকে ভাইরাল হতে দিন। অন প্যাসিভ তো কাজ করছে, আর যে মানুষটা কাজ করবে সে একদিন না একদিন সফল তো হবেই। তো আমরা কি সফলতার দ্বার প্রান্তে তো পৌঁছে গেছি, যাইনি? আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমাদের প্রোডাক্ট ভাইরাল হবেই, অবশ্যই অবশ্যই ভাইরাল হবে। নতুন প্রযুক্তি নিয়ে যেটা নিয়ে আমরা কাজ করছি, সময় একটু লাগছে, কিন্তু আমরা সেই সময়টায় গিয়ে পৌঁছে গেছি। তারপরে তিনি এখানে কি বলছেন দেখুন, 25 মিলিয়ন পর্যন্ত নতুন চাকরি তৈরি করতে পারে। 25 মিলিয়নের পর্যন্ত নতুন চাকরি তৈরি করতে পারে। তো এটার মাধ্যমে অনেক মানুষের কি কর্মসংস্থানও হবে, আবার এটার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান কি হারিয়েও যাবে। বুঝতে পারছেন? এই এআই টেকনোলজি পৃথিবীতে আসার সাথে সাথে এআই টেকনোলজিতে এসেছে, অনেক মানুষের চাকরি ইতিমধ্যে কি চলেও গেছে, এবং আবার অনেক অনেক মানুষের কি চাকরির সুযোগও হবে। সেই কথাটা এখানে কে বলছেন? মার্টি স্যার বলছেন। তারপর এখানে রেড স্যার কি বলছেন? রেডের রিকাপ, কমফোর্ট এবং তার শোতে চিৎকার করুন যে রেডকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রতিদিন একটি শেখার দিন। স্পিকার স্টেফেন উলু জিমি একজন যাজক খুব আন্তরিক ছিলেন এবং তিনি আশা করেছিলেন যে অন প্যাসিভ তার মন্ত্রণালয়ের জন্য করতে সক্ষম হবেন। অর্থ হৃদয়ে যা আছে তা প্রসারিত করে। তারপরে তিনি কি বলছেন? ক্রিস স্যার কী বলছেন দেখুন এখানে, এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষিপ্ত অনুসারে তিনি সকল গবেষণা করতে এবং শিখতে উৎসাহিত করেন যে এআই আসলে কি এবং কিভাবে কোম্পানিগুলোকে ডিজিটাল বিশ্বে সাফল্যের জন্য এআই অন্তর্ভুক্ত করতে হবে। তো এআই টেকনোলজিটা সারা পৃথিবীতে কিভাবে বিস্তার লাভ করবে, কিভাবে সাফল্য অর্জন করবে, সেটার কিছু কথা এখানে তিনি বলছেন। পণ্যের তালিকা, আমাদের অন প্যাসিভের পণ্যের তালিকা কিন্তু ওএসে গেলে আপনি দেখতে পাবেন। তো এখানে তিনি বলছেন আপনার ওএসে যান, উপরের বাম দিকে বাক্সে ক্লিক করুন এবং সমস্ত পণ্যের তথ্য আপনি সেখানে জেনে যান। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে কিন্তু আমি বারবারই বলি, অন প্যাসিভের যত সফটওয়্যার আর টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। ও কানেক্টটা কী কাজে ব্যবহার হবে, ও নেটটা কোন কাজে ব্যবহার হবে, ও ট্র্যাকারটা কোন কাজে ব্যবহার হবে, ও ভেরিফাইটা কী কাজে ব্যবহার হবে, ও একাডেমি প্রোডাক্টটা কী কাজে ব্যবহার হবে। সকল প্রোডাক্টগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করুন, সকল প্রোডাক্টগুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করেন, আপনি যদি অন প্যাসিভের সাথে থাকেন, আপনি এখানে সফল হবেন, আপনি সফলতার মুখ দেখবেন। যে কথাটা আমাদের কোম্পানির সিও অ্যাশমুফারে স্যার বলেছেন। তো এখানে তিনি বলছেন দেখুন, এআই এখন জীবনের সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। এআই টেকনোলজিটা জীবনের সকল ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। ব্যবসা বলুন, খেলাধুলা বলুন, ঔষধ বলুন, বনবিদ্যা বলুন, গবেষণা বলুন, বিশ্বাসের বিষয় ইত্যাদি। এআই কিছু কাজ কেড়ে নেবে এবং সেগুলোকে আরও ভালো নিরাপদ চাকরি দিয়ে প্রতিস্থাপন করবে। তো এখানে যে কথাটা আপনাদেরকে প্রথমে বললাম আমি, এই এআই টেকনোলজি হাজার হাজার মানুষের চাকরি কিন্তু খেয়ে ফেলবে এবং সে আবার লক্ষ লক্ষ মানুষকে কি চাকরিও দিবে। লক্ষ লক্ষ মানুষ এখান থেকে ইনকামও করতে পারবে, সেই ইনকামের পথটাও সে বের করে দিবে। তো দেখুন, কোম্পানিগুলোকে শারীরিক দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করতে সক্ষম হবে এবং বর্তমান চাকরির মানসিক চাপ এবং এআই এর সাথে তাদের আরও ভালো করে তুলুন। তারপর একটা রেড স্যারের আপডেট রয়েছে, সেটা দেখুন। ব্যবসায় এআই সম্পর্কে জানার জন্য একটি চমৎকার সাইট www.omedia.news, এবং এআই আসলে নিবন্ধগুলো লিখছে। আমার বন্ধুর কাঠের ব্যবসায় কর্মক্ষেত্রে এআই জনবল নিয়ে সমস্যা বরাবরই একটি সমস্যা। কর্মীদের ধরে রাখা সবসময় কঠিন, কারণ এটি অত্যন্ত শ্রমগ্রহণ। সম্প্রতি শিল্পে রোবোটিক্স শ্রমের সাথে সাহায্য করছে এবং মানব শক্তি শ্রমশক্তি বিষয়ের তত্ত্বাবধায়ক এটি একটি বিশাল প্রভাব ফেলেছে এবং সমস্ত ডাই স্টোর অনলাইনে চলে গেছে এবং 65% ব্যবসা অনলাইনে রয়েছে। এআই তার সেরা। তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে রেড স্যারের কথাটা হয়তো বা অনেকে বুঝতে পারলেন।
এআই টেকনোলজি এখন সব জায়গাতে রোবোটিক্স কাজ করছে। আপনি যদি অনেক উন্নত মানের হোটেলগুলোতে যান বা অনেক উন্নত মানের হসপিটালগুলোতে যান, দেখবেন রোবট অনেক কিছু করে দিচ্ছে। করোনাকালীন সময়ে দেখছিলেন মানুষ কিন্তু একটা রোগীর কাছে যাচ্ছিল না, রোবট গিয়ে কিন্তু ঔষধ দিচ্ছিল, ঔষধ খাওয়াচ্ছিল। এ ধরনের ভিডিও অনেকে হয়তো বা দেখেছেন। তো এখন রোবোটিক উপায়ে সব কিছু কিন্তু হয়। মানুষের শ্রমটা কি এখন কমে যাচ্ছে। এখন রোবোটিক্সভাবে বিভিন্ন মেশিনের রোবোটিক্সভাবে কাজ করছে। আমি একটা উদাহরণস্বরূপ কথা বলতে পারি। আমি একটা কোম্পানিতে জব করি। এখানে কিছুদিন আগে মানুষ একটা পণ্য তৈরি করতো হাত দিয়ে। তারপর রোবোটিক্সভাবে একটা কোম্পানি একটা মেশিন নিয়ে আসলো, যে মানুষগুলো সারাদিনে 500 পিস পণ্য তৈরি করতে পারতো। এখন সে মেশিনটা 20 মিনিটে 500 পিস পণ্য তৈরি করতে পারে। তাহলে এখানে দেখুন মানুষের যে কায়িক শ্রম, মানুষ যে এখানে 20 জন পরিশ্রম করতো, আর মেশিনের মাধ্যমে সেটা কি 20 মিনিটে সম্ভব হয়ে যাচ্ছে। একটা মানুষ সারাদিন কাজ করতো, কয়েকটা মানুষ সারাদিন কাজ করতো, ওইভাবে কি পণ্য উৎপাদন হতো না। কিন্তু এখন নতুন একটা মেশিন নিয়ে আসার ফলে অতগুলো মানুষ আর লাগতেছে না। 10 জন মানুষের কাজ সে একাই করছে এবং সে ভালো আরও কাজ করে দিচ্ছে, আরও বেশি কাজ করে দিচ্ছে। 10 জন মানুষ সারাদিনে মনে করেন 500 পিস করলো, আর এই মেশিনটা করছে মনে করেন ঘন্টায় 500 পিস। তাহলে দেখুন কত পিস মাল সে বেশি তৈরি করে দিচ্ছে। তো এরকম করে মানুষের চাকরি কিন্তু রোবোটিক্স যে সিস্টেম মেশিনগুলো, এগুলোই কিন্তু খেয়ে ফেলবে। আগে মানুষ যে পরিশ্রম করে কাজ করতো, সে এখন মেশিন আসার ফলে সে কাজগুলো কি আরও সহজে করা যাচ্ছে, আরও বেশি করে করা যাচ্ছে। তো আপনাদেরকে এভাবে আরও যদি উদাহরণ দিতে পারি, বিভিন্ন শিল্প কারখানা যেমন গার্মেন্টস বলুন, বিভিন্ন ধরনের টেক্সটাইল বলুন, বিভিন্ন জায়গায় কিন্তু এখন রোবোটিক্স মেশিন বা বড় ধরনের মেশিনের, যে মানুষগুলো আগে হাত দিয়ে কাজ করতে, এখন হাত দিয়ে কাজ করতে হয় না, হাজার হাজার শ্রমিকের আর প্রয়োজন হয় না, একটা মেশিনই যথেষ্ট সকল কাজ করতে। দেখুন তাহলে টেকনোলজিটা কত দূর এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিটা কত দূর এগিয়ে যাচ্ছে। তো এআই টেকনোলজিটাও বিশ্বে কি আলোড়ন সৃষ্টি করবে। চতুর্থ শিল্প বিপ্লব কি এআই টেকনোলজির মাধ্যমেই হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখানে আমি বেশি কিছু কথা বলবো না, আপনারা শুধু এটার সাথে থাকুন। অনপ্যাসিভ ডিজিটাল প্রোডাক্ট তৈরি করছে এবং ফিজিক্যাল প্রোডাক্টও অনপ্যাসিভ তৈরি করছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন ইভেন্টে দেখেছেন, আমরা রোবট তৈরি করেছি, রোবট কথা বলছে মানুষের সাথে, রোবট মানুষকে মানুষ প্রশ্ন করেছে সেটার অ্যান্সার দিচ্ছে। এটাই হচ্ছে এআই টেকনোলজি। তো আপনি এআই টেকনোলজির সাথে থাকুন। স্যার একটা কথা বলেছে, আপনি শুধু এখানে জয়ী হবেন না, এ অনপ্যাসিভ আপনাকে গর্বিত করবে, আপনি কিছু দিনের ভিতরেই বুঝতে পারবেন যে অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে, অনপ্যাসিভ আপনার জন্য কি করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আসলেই অনপ্যাসিভ অনেক কিছুই করছে ভাই, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা বুঝতে পারছি না। এটা না বুঝার কারণ হচ্ছে আমরা টেকনোলজি সম্পর্কে আমাদের অতটা ধারণা নেই। আমরা তো শুধু ইনকাম চাচ্ছি, উইথড্রর টাকা চাচ্ছি। এই উইথড্রর টাকা ইনকাম আপনার অভাব হবে না। ফেসবুকের কি অভাব হচ্ছে? ফেসবুক প্রথমে কিন্তু এরকম ইনকাম পায়নি, আস্তে আস্তে যখন ভাইরাল হয়েছে, এখন কি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ইনকাম করে। তো এরকম অনপ্যাসিভও যখন কাজ করছে, যখন একটু ভাইরাল হয়ে যাবে, একটা পণ্য ভাইরাল হয়ে গেলে পরবর্তী পণ্যগুলো আর মার্কেটিং করতে পারে, এমনি থেকে ভাইরাল হয়ে যাবে। তো অনপ্যাসিভ সেই কাজটাই করেছে। আর তখন আমাদের ইনকামেরও অভাব হবে না, আমরা তখন কি আনলিমিটেড ইনকাম পাবো। তো আমাদের এখানে কি থাকতে হবে, এখানে আমাদের কি থাকতে হবে, জিনিসটাকে রিসার্চ করতে হবে, জিনিসটাকে বুঝতে হবে। তো ভিডিওটি বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।